পাটিসাপটা নাম শুনলে একেবারে মুখে জল আসে। লোভনীয় এই রেসিপিটি অনেকক্ষণ অবধি নরম থাকবে কিভাবে আর কিভাবে নতুনরাও বানাতে পারবে সেটাই আজ আমি দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ক্ষীরের পাটিসাপটা রেসিপি, যার জন্য আমি খোয়ার ব্যবহার করছি না। এখানে আমুল গোল্ডের মানে ফুল ক্রিম যে কোনো দুধ ব্যবহার করতে পারেন আপনারা। আমি আমুল গোল্ডের ব্যবহার করেছি। এখানে 1.5 লিটার দুধ আমি নিয়েছি আর এটাকে হাই ফ্লেমে আমি একটু উতলে নিলাম। তারপর খানিকটা দুধ আমি তুলে রাখবো। যদি আজকের পর্ব ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করবেন। খানিকটা দুধ আমি তুলে নিয়েছি। এখন আমি লো ফ্লেম করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে তারপর লো ফ্লেমে এটাকে আমি আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট পুরো ঘন করে নেব দুধটাকে। দেখুন আমাদের দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হয়েছে। শীতকাল পাটিসাপটা ছাড়া কমপ্লিটই হয় না, কি বলেন? দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় 1 কাপ খেজুর গুড়। আপনারা চিনি, লবণ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু খেজুর গুড়ের সুবাসের কাছে সে সব কিছু তো নচ্ছি, তাই খেজুর গুড়টা দারুণ যাবে এটার সাথে। আমি এটাকেও ভালো করে মিলিয়ে আরও 10-15 মিনিট পুরো লো ফ্লেমে ফুটিয়ে এটাকে ড্রাই করে নেব। আর অবশ্যই আপনি এটাকে 1 মাসের জন্য ফ্রিজের বাইরেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আগের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান একটা রিকোয়েস্টেড মেনু ছিল, তাই আমি এটা অন্য স্বাদের রেসিপি নিয়ে এলাম। ভেজ মাঞ্চুরিয়ান আমার চ্যানেলের দর্শক সুদীপ্তা মুখার্জি আমাকে রিকোয়েস্ট করেছিল অনেক দিন আগে। আমার রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেছে। আপনাদেরও যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই চ্যানেলের পেজে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেছে, ব্যাস ওটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম বড় 1 কাপ ময়দা, সেই সেম কাপে 1/2 কাপ সুজি, 1/2 কাপ চালের গুঁড়ো। একটু আমি ছাঁকনিতে দিয়ে ভালো করে এগুলোকে চেলে নিচ্ছি। তারপর এটার মধ্যে 1 চিমটি দিলাম নুন আর দেব বড় 1 কাপ দুধ, 1/2 কাপ খেজুরের গুড়। আর এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দিতে যাব না, এরপর আমি জলটা অ্যাড করছি। আর জলটা অবশ্যই একটু একটু করে অ্যাড করবেন, তাহলে ব্যাটারটা পারফেক্ট বানানো যাবে। কোনো রকম লাম্প যেন না থাকে, আর এরকম ঘনত্বটা হবে, খুব মোটাও না খুব পাতলাও না। ঢেকে রাখবো 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর 10 মিনিট পরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি হোয়াইট অয়েল ভালো করে ব্রাশ করে একটু একটু করে দিয়ে দেব আমাদের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা। চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে ভালো করে। একটা পিঠ ভালো করে 3-4 মিনিট লো ফ্লেমে আমি সেঁকে নেব। তারপর উল্টে নিচ্ছি। উল্টো পিঠটাও আমি 3-4 মিনিট ভালো করে সেঁকে নেব। খুব সহজেই উঠে আসবে, নতুনরাও বানাতে পারবে এভাবে বানালে। একটু হোয়াইট অয়েল চারদিক থেকে দিয়ে দিলাম, আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। দুটো পিঠ ভালো করে হয়ে যাওয়ার পর আমি একবার উল্টে নিচ্ছি আর তারপর আমি দিয়ে দেব আমাদের যেটা ক্ষীরের রেডি করেছিলাম ক্ষীরটা সেটা। আর দেখুন নতুন যারা বানাচ্ছেন তারা এইভাবে ফোল্ড করবেন, তাহলেও কিন্তু পাটিসাপটাটা সেম টেস্টি পাবেন, পারফেক্ট, আপনারা ফোল্ড করতে না পারলেও। আর যারা অলরেডি জানেন একটু ফোল্ডের অসুবিধে, তাদের জন্য আমি পুরো রেসিপিটা রিপিট করলাম না, জাস্ট ক্ষীরটা দিয়ে কীরকমভাবে ফোল্ড করা যাবে সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। আশা রাখি আজকের ভিডিও ভালো লেগেছে, আপনারা সবাই এনজয় করেছেন। নতুন পর্বে আবার আমাদের দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।